ভক্তগণকে সঙ্গে এমনি করে সভা করে বসে রয়েছেন, ধর্ম কথা আলোচনা করছেন। ঠিক তখনই সূর্য বংশের কুল পুরোহিত বৈশিষ্ট্য মুনি ঠাকুর সেই রাম সভাতে এসে দিয়েছেন দর্শন। আর মুনি ঠাকুরকে দেখতে পেয়ে প্রথমে রামচন্দ্র পাদ্য অর্ঘে মুনির চরণ করেছে বন্ধন, বসতে দিয়েছেন সুবর্ণের আসন। অতঃপর করজোরে মিনতি করে বলেছেন, মুনি ঠাকুর গো, ও মনি ঠাকুরগণ, সিট ডাউন প্লিজ। অর্থাৎ অর্থাৎ যারা যারা আসলে মানে বইছে না তারা আসলে বইতো আর কি। আর পাশে কোথায় যতজন আছে বসছে, ঠিক না? বইলে আর কি করে আর সিট ডাউন প্লিজ। কর্তা এটা ইংলিশটা কইছি। আবার রামায়ণ কীর্তন করেন ইংলিশ। অনেকদিন পরে বিকাশ দার লগে দেওয়া হয়েছে, দুই চারটা ইংলিশ না কইয়া তুলে তো ওর বিকাশ দাই কইবে, ছেলেরা জানি কত মূর্খ, তাই নাকি? হ্যাঁ। আশীর্বাদ করে মুনি ঠাকুর আসন গ্রহণ করেছেন। তখন বলেছে, রামধন, হ্যাঁ আমি তোমার এই সভাস্থলে বেশি সময় বসবার জন্য আসিনি। তাইলে কে লেগাইছেন? দাঁড়াই থাকতেন নাকি? আমি দাঁড়িয়ে থাকতেও আসিনি। তাইলে নিশ্চয় কিস্তির জন্য আইছেন। এই কিস্তির যন্ত্রণা বাইর থাকতে পারে না, আঙ্গর হয়েছে শৈলেশ দায়। কিছুদিন আগে গ্রামীণ ব্যাংক থেকে কিছু শেয়ার লোন লইছিল, অনেক খালি আয় অফিসারে দৌড়ায়, এই লেগে আঙ্গুলো গান হয়ে পড়ে। বেটা মূর্খ, গ্রামীণ ব্যাংক কি কয় না রে? গ্রামীণ ব্যাংক। ও আঙ্গ ভাই তো গ্রামীণ ব্যাংক নিচারে ব্যাংক বলেছে যে হ্যাঁ আমি দাঁড়িয়ে থাকতে আসিনি, এসেছি তোমাকে একটি পূর্ব কথা স্মরণ করিয়ে দিতে। কি? মুনি ঋষিগণ তখনকার যুগে, বর্তমানেও যারা আছেন ব্রাহ্মণ কুলে বা যারা নীতি নির্ধারণী সনাতন ধর্মে বিভিন্ন বিধান দিয়ে থাকেন, ত্রেতা যুগে যখনই রাজ্যের বিভিন্ন অমঙ্গল হতো, মুনি ব্রাহ্মণগণ অর্থাৎ কুল পুরোহিত কুল গুরুগণ তা আজ করতে পেরে ওই রাজ্যের রাজাদের বিভিন্ন পূজার বিধান দিতেন। ত্রেতাতে ছিল যজ্ঞ। তাই বৈশিষ্ট্য মুনি ঠাকুর এসে বলেছেন, কেন? তিনি ধারণা করতে পেরেছেন সে অযোধ্যা রাজ্যে কিছু না কিছু অমঙ্গল হচ্ছে। তাই তিনি রাজ্যে এসেছেন, বলেছেন, রামধন, আমি এসেছি তোমাকে একটি পূর্ব কথা স্মরণ করিয়ে দিতে। অমনি ঠাকুর, এমন কি কথা রয়েছে যে কারণে আপনি কষ্ট করে আমার এই রাজ্যে এসেছেন পূর্ব কথা স্মরণ করিয়ে দিতে? মুনি ঠাকুর বলেছে, রামধন, আমি বলছি তুমি শ্রবণ আমাদের সনাতন ধর্মে আছে, যে কোনো কর্ম আরম্ভ করবার পর সে কার্যটা সমাপন করে ওই ধর্ম কার্যে পূর্ণাহুতি দিতে হয়। ওই সনাতন ধর্মে যে কোনো ধর্ম কার্য আরম্ভ করবার পরে অর্ধেক কর্ম রেখে ওই কার্য সমাপন করা যায়। যেমন দুর্গা পূজা ষষ্ঠী সপ্তমী অষ্টমী করে কি রেখে দেওয়া যাবে? নবমী দশমী করে মায়ের বিসর্জন দিয়ে অতঃপর ওই পূজা বিশ্রাম করতে হবে। ঠিক তেমনি ভাবে রামাত্মী অষ্টমের যজ্ঞ করেছিলেন আরম্ভ। যজ্ঞটি আরম্ভ করেও যজ্ঞের পূর্ণাহুতি না দিয়ে অর্ধেক কর্ম রেখে রাম বসে রয়েছে। তত্ত্বটা কি? জীব শিক্ষা। এই যে অধম পতিত জীব, এই জীবকে
জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা? যে কোনো ধর্ম কার্য সংকল্প করবার পরে ওই কার্য সমাপন করে কার্যের পূর্ণাহুতি দিয়ে সমাপ্তি করতে হবে। তাই করেছে কেমন? এই যে পূর্ণাহুতি রাম যজ্ঞ করেছিলেন আরম্ভন, রাম ভগবান হয়ে কি ভুল করতে পারেন? কখনোই না। কিন্তু তিনি করেছেন আমাদের মতো অধম পতিত জীবকে শিক্ষা দেওয়ার জন্য। বলেছে রামদান করেছিল আরম্ভন, একটি অসময় যজ্ঞ তখন করলে আরম্ভন, কিন্তু সমাপন করলে অর্ধেক কর্ম রেখে বসে রয়েছে রাম। তা কি তোমার অপরাধ হলো না রাম? আবার রামচন্দ্র বলেছে, অগমনি ঠাকুর, সেজন্যই কি আমার এই রাজ্যের এত অমঙ্গল? জমিতে শস্য ফলে না, বৃক্ষে ফল ধরে না, প্রজাগণের মধ্যে কত অশান্তি বিরাজ করছে। তাহলে কোন কর্ম সমাপন করলে সেই অসমাপ্ত কার্য আমার সমাপন হবে, রাজ্যের মঙ্গল ফিরে আসবে, প্রজাগণের মধ্যে শান্তি বিরাজ। ক্ষণকাল চিন্তা করে মুনি ঠাকুর বলেছে, রামদান যদি করতে চাও তোমার অসমাপ্ত কার্য সমাপন, তাহলে একটি কর্ম করতে পারো। কি কর্ম? তুমি একটি রাজস্ব যজ্ঞ করতে পারো আরম্ভন। কিভাবে করতে হয়? ওই রাজস্ব যজ্ঞ তোমাকে 1 বৎসর পর্যন্ত করতে হবে। অকাতরে ব্রাহ্মণদেরকে দান দক্ষিণা করতে হবে। যদি বিমুখ হয়ে ফিরে যায় কোন মুনি ব্রাহ্মণ, ওই রাজস্ব যজ্ঞ নষ্ট হবে। শুনো হে রামধন। শুনে রাম বলেছে, মুনি ঠাকুর, আমারে ক্ষমা করেন গুসাই। ব্যাপারটা ক্ষমা নয়, আমাকে ক্ষমা করেন। আমি এই যজ্ঞ করতে পারবো না। না না, কেননা এই যজ্ঞ করেছিলেন আমার পূর্বপুরুষ রাজা হরিশ্চন্দ্র অধিকারী। দানের দক্ষিণে দিয়েছিলেন বেঁচে পুত্র আর নারী। এই যজ্ঞ করেছিলেন রাজা দেবপুরন ধন। দেবতা দানবে যুদ্ধ হয়েছিল 72 বছর। মুনি ঠাকুর, আমারে পুনরায় ক্ষমা করেন। আমি এই যজ্ঞ করতে পারবো না। না না, যদি অন্য কোন বিধান থাকে তাহলে বলে দেন। ক্ষণকাল চিন্তা করে মুনি ঠাকুর বলেছে, রামধন, তাহলে তুমি আরেকটি কর্ম করতে পারো আরম্ভ। কি কর্ম? তুমি একটি গোমায়াত যজ্ঞ করতে পারো আরম্ভ। কর্তা, এটা করলে ভালোই হয়। কেন? অনেক দিন ধরে ঘুমাই না, লন খাওয়া দাওয়া করে ঘুমাইতে কালকা সকালে গান গায়ে বাজ্যা মুখানে খুশি দিদি যেই খাবা খেপছে আবার ঘুম ঘুমানোর জন্য এনেছে। তাহলে আপনি আন্দা ঘুমের যোগ্য করলে আমি কেরে বক্তবিন্দু যারা বইছে, যারা চেহারা বইছে, এরা শুদ্ধা ঘুমাইবো। আমি কি ঘুমের যজ্ঞের কথা বলেছি? তাহলে কি কইছেন? ঘুম মেদ। ও ঘুম মেদ, এটা আবার কি? এই যজ্ঞটিও তোমাকে 1 বছর পর্যন্ত করতে হবে। অকাতরে ব্রাহ্মণদেরকে গাবি দান করতে হবে। এই তো কইছেন আল্লাহ আবার আরেক জালার কথা। কেন? কাজী মুলটা মিল্লা খোলা আসেনি চাই। আমি বলতে পারবো কেন? কাদির মোলা মিল দিয়ে কি হইব? গুসাই হেন গাই বাছুরের অর্ডার দিমু। গার্মেন্টে কি গাই বাছুর হয়? এই যে 60,000 মুনি ব্রাহ্মণগণ, এত গাই বাছুর আমি কই পামু? মিশিং ও দেন নাকি এমনি কাপড় লতা হয়, এমএলএ গাই বাছুর খালি অর্ডার দিমু হয়ে যাবো, অটোমেটিক হয়ে যাবো, আমি খালি দান করে আলাম। আর বৎসরান্তে, বৎসরের শেষে একটি গাভীর মুন্ড ছেদন করে, তত্ত্বটা দেখুন, একটি গাভীর মুন্ড ছেদন করে যজ্ঞের পূর্ণাহুতি দিতে হবে। শুনে রাম বলেছে, অমনি ঠাকুর, এ আবার কোন বিধান? আপনাদের মুখেই শুনি গরুর শরীরে 33 কোটি দেবতা। 33 কোটি? কোটি নয়, কোটি, প্রকারভেদ। 33 প্রকার দেবতা। চক্ষুতে কালাচাঁদ, মলেতে লক্ষ্মী, আশ্রমে গঙ্গা দেবী, এক এক লোমকূপে এক এক মুনি ব্রাহ্মণগণ বসা এক হচ্ছে গু হত্যা। আরেক হচ্ছে ব্রাহ্মণ হত্যা। আমি এই যজ্ঞ করতে পারবো না না, পুনরায় ক্ষমা করেন গুসাই আমার। কেননা আমার পিতা রাজা দশরথ পূর্বে 3টি ব্রাহ্মণ হত্যা পাপে তৃপ্ত ছিলেন। দেখুন, আমি প্রথমে বলছি রাজা দশরথ ধার্মিক রাজা, ধার্মিক বটে, কিন্তু এই ধার্মিকে ছলে ছলে এমনই অধার্মিক কাজ করেছিলেন যার ফলে তার হস্তে ব্রাহ্মণ হত্যা হয়েছিল। আর ওই ব্রাহ্মণ হত্যার কারণেই
অভিসম্পাত হয়েছিল। ওই অভিসম্পাতের কারণেই রঘুবংশে রাম অবতার আবির্ভূত হয়েছে। তাহলে কিভাবে রাজা দশরথ 3টি ব্রাহ্মণ হত্যা করলেন? রাজা দশরথ ধার্মিক, সদা সর্বদা প্রজাদের দান দক্ষিণা করতেন। কিন্তু ওই দান দক্ষিণার ফাঁকে ফাঁকে তিনি যখনই সময় পেতেন, আমরা অনেকেই যাদের পয়সা কড়ি আছে অবকাশ যাপন করবার জন্য কক্সবাজার বিদেশে ছুটে যায়। ওই রাজা দশরথ সময় পেলে তার একটি শখ ছিল কি, তিনি হরিণ শিকার করতে খুবই পছন্দ করতেন, মৃগ। তাই যখনই সময় পেতেন ওই মৃগয়া বনে চলে যেতেন, যে বনে হরিণের চরাচর বেশি, যে তার শখ সম্পূর্ণ করতেন, অর্থাৎ হরিণ শিকার করতেন। তিনি কখনো ভাবেননি তার অন্তরে হরিণ যে সে তো ভগবানের সৃষ্টি, তো ভগবান বিরাজিত, ধার্মিক কিন্তু অথচ এমন অধার্মিক কাজ করে চলেছেন। তিনি হরিণ শিকার করতে করতে এহেন পাপ কাজ করতে করতে পাপের বোঝা এমনই হয়েছে। আর রাজার একদিন রাত্র নিশিকালে করুণে তিনি স্বপ্ন দর্শন করেছেন। আর রাজা স্বপ্ন দর্শন করেছেন তার হস্তে ব্রাহ্মণ হত্যা হবে। রাজা স্বপ্ন দর্শন করেছেন রাজার হস্তে ব্রাহ্মণ হত্যা হবে। শীতকালে এমন স্বপ্ন দেখে কেউ কি আর স্থির থাকতে পারে? রাজা হয়ে রাজার হস্তে ব্রাহ্মণ হত্যা হবে। রাজা নিদ্রাভঙ্গ হয়ে যায়, ভাবে মনে মন যে হস্ত দিয়ে আমি সদা সর্বদা দান দক্ষিণা করে থাকি, সেই হস্ত দিয়ে হবে আজ ব্রাহ্মণ হত্যা। না না, আমি কিছুদিনের জন্য ওই যে আবার মৃগয়াতে চলে যাব, যাতে আমার হস্তে ব্রাহ্মণ হত্যা না হয়। কিন্তু কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যে নয়। যদি আপনি আমি অন্যায় ভাবে কারো অন্তরে বিন্দুমাত্র আঘাত দিয়ে থাকি, এটা জন্মে না হলেও আগত জন্মে হলেও এই কর্মফল আমাকে আপনাকে ভোগ করতেই হবে। কর্মফল ভোগ থেকে স্বয়ং ভগবান নিস্তার পাননি, ভগবানকেও কর্মফল ভোগ করতে হয়েছিল। ঠিক তেমনি রাজা দশরথ প্রভাতকালে তিনি ওই মৃগয়াতে যাওয়ার জন্য তৈরি হলেন। একটি অশ্বরথ, কিছু সৈন্য সামন্ত যাবার কালে না, দেখুন কর্মফল। আমি কিন্তু প্রথমে বলছি রামায়ণটা কিন্তু সম্পূর্ণ তথ্য নির্ভর। অষ্টকালীন যেমন তথ্য নির্ভর, আর রামায়ণটা কিন্তু তথ্য নির্ভর। এটা ওই রঙ্গরসের না, প্রতিটা বাক্যের মধ্যে এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আমরা তো অনায়াসে কত পশু পাখি হত্যা করি। যাবার পথে, চলার পথে কত কীট পতঙ্গ, কত কিছু অনেকের পদতলে পড়েও নিহত হয়ে যায়। ওইগুলো তো আমরা বিচার বিশ্লেষণ করি না। মনের অজান্তে অনেক পাপ করছি, কি জানি কি হয়। যদি ভগবান কিন্তু রাজা প্রভাতকালে তিনি তৈরি হয়েছেন ওই মৃগয়াতে যাওয়ার জন্য।
যাবার কালে কি করেছেন, ওই যে তার সব হরিণ শিকার করবার শব্দবেদী নামে একটি বান সঙ্গে করে নিয়ে গিয়েছে। আর রাজার মনে কখনো কোনো উপলব্ধি হয়নি, আমি যে এমন স্বপ্ন দেখেছি, কেন দেখেছি, কোন পাপের হলে। আর রাজা ভাবেনি ওই যে যাবার কালে তার কর্ম সব হরিণ শিকার করে শব্দবেদী নামে একটি বান নিয়ে চলেছে। এবার মৃগতে এসে উপনীত হয়েছে। এদিক সেদিক ঘুরতে ঘুরতে কোথাও মৃগ শিকার করতে না পেরে একটি বৃক্ষের তলে বসে রয়েছে রাজা ক্লান্ত মনে। আর ওইদিকে ওই মৃগয়াতে ছিল একজন মণি ব্রাহ্মণ, তিনি অন্ধমুনি, তার স্ত্রী সহধর্মিনী, তিনিও অন্ধ। একমাত্র পুত্র, প্রাণের ধন সিন্ধুমণি। ওই দিন ছিল একাদশী ব্রত। বলেছে অন্ধমুনি অন্দিনী, বাবা সিন্ধু, আজ তো একাদশী, যাও তোমার অন্ধ পিতামাতার জন্য একটু জল ফল ফুল নিয়ে এসো, সন্ধ্যাকালে তো উপবাস ভঙ্গ করতে হবে। যাও বাবা। এই যে স্থূলের ভোজন, সাধনার প্রথম স্তর পিতামাতার চরণ সেবা। এই ভজনে যে উপনীত হতে পারবে, ওই সন্তানের জীবনী ধন্য হয়ে যাবে। পিতামাতার আদেশ, চরণে প্রণাম করে পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে একটি কলসি হস্তে নিয়ে ওই যে ওই বাক্য পালন করতে হবে, মাতা পিতা ছুটে চলেছে গহীন বনে বনে। বৃক্ষের ফল সংগ্রহ করেছেন পুষ্প সংগ্রহ। এবার জল নেবার পালা, ছুটে চলেছেন। নিকটে ছিল সরোবরে ছুটে চলেছেন সিন্ধুমণি। কলসি হস্তে নিয়ে সরোবরে নেমে হাঁটু পর্যন্ত জলে দাঁড়িয়ে কলসিতে জল ভরবে। নদীর জলে বা পুকুরের জলে না, কলসিতে জল ভরবার কালে একটি শব্দ হয়ে থাকে, কিন্তু ঘুপু ঘুপু শব্দ। আবার হরিণী যখন জল পান করে ঠিক একই রকম শব্দ হয়। দেখুন কর্মফলটা কোথায় নিয়ে যাচ্ছে, তত্ত্বটা এখানে। কি করেছেন, যখনই জল ভরতে আরম্ভ করেছেন, ওই যে ঘুপু ঘুপু শব্দ হচ্ছে। বৃক্ষতলে বসে রয়েছে রাজা দশরথ। তিনি মনে মনে চিন্তা করছেন, একটু বুঝি হরিণ জল পান করছে। তাই রাজা করেছে কেমন, ওই শব্দবেদী বান নিয়ে হরিবার কালে গোপু ধ্বনি
যখনই এই সত্যবেদীবান সিন্ধুর পক্ষে পতন আপনি সিন্ধু বলছে আমাকে আমাকে বাধাঘাত করেছ, আমি তো কোনো অপরাধ করিনি, আমাকে কে বাধাঘাত করেছ? আমি এসেছিলাম আমার অন্ধ পিতা মাতার জন্য একটু জল নিতে, তবু তোমরা করলে বাধাঘাত। কেন, কি অপরাধ ছিল আমার? কি আছো তোমরা একবার এসে দেখে যাও। কিন্তু বনের মধ্যে কে কাকে খুঁজবে, কে শুনবে তার কান্না ধ্বনি? হায়রে, এই জগতে সন্তান রূপে এসে তাহলে কি পারলেন না ওই মাতা পিতার চরণ সেবা করতে? পারলেন না ফুলের বাজান করতে? হায় বিধি, কি ছিল আমার কপালের লেখা, অকালে যেতে হবে। শুনতে পেয়েছে রাজা দশরথ তখন ছুটে এসে একটি ছোট্ট বালক নদীর জলে পড়ে সরোবরে পড়ে ছটফট করছে, তাই দেখা যায়। ছুটে যে রাজা দশরথ আমি রাজা দশরথ মহারাজ, তুমি কি বলতে পারবে কে আমাকে এই বানাঘাত করেছে? এই যে দেখো এসেছি অন্য পিতা মাতার জন্য একটু জল নিতে। এই দেখো কে জানে আমাকে বানাঘাত করেছে। বলো, যদি আমার কিছু হয়ে যায়, কে আমার অন্য পিতা মাতাকে এই জগতে দেখবে? কে তৃষ্ণার সময় জল এনে দিবে? কে অন্ধকারে আলোর পথ দেখাবে? রাজা আমি একই করলাম, তাহলে কি আমার ওই স্বপ্নেই সত্যি হতে চলেছে? যে রাত্র ঋষিকালে স্বপ্ন দেখেছি, নিশিরাত্রে স্বপ্ন নাকি সত্যি হয়, তাহলে কি তাই হতে চলেছে? বালক শোন, আমি না জেনে না হরিণ মনে করে স্বপ্ন বেদি বাহন করেছিলাম। আমি তো জানি না রে
তবে তুই আমাকে ক্ষমা করে দিস। সিন্ধু বলেছে, মহারাজ, আপনি রাজা হয়ে প্রজার অঙ্গে করেছেন বানাঘাত, আবার বলছেন ক্ষমা করে দিতে। এই জগতে না হয় আমি আপনাকে ক্ষমা করে দিলাম, কারণ এটাও আমার কর্ম ফল। সিন্ধু বলছে, এটা আমার কর্ম ফল, এই বানাঘাতে মৃত্যু, কারণ পূর্ব জন্মে আমার কর্মে ফল ভোগ করতে হচ্ছে এই জন্মে। পূর্ব জন্মে এই সিন্ধু ছিল রাজার সন্তান, তিনিও একদিন ওই বনচারী গিয়ে খেলার ছলে কুকুত কুকুতি বৃক্ষ ডালে বসেছিল। বাটুল দিয়ে খেলা করতে গিয়ে খেলার ছলে বাটুল দিয়ে করেছিলেন আঘাত। ওই বাটুলের আঘাতে কুকুর মৃত্তিকায় পতিত হয়ে মৃত্যুর কোলে ডলে পড়ছে। বলছে, ওরে বালক, আজ যেভাবে তোমার বাটুলের আঘাতে আমাদের প্রাণ যাচ্ছে, একদিন না একদিন তোমাকে এমন বানাঘাত প্রাপ্ত হয়ে এই জগৎ থেকে বিদায় নিতে হবে। শুধু এ জন্মে না হলেও আগত জন্মে হলেও তোমাকে ওই ফল ভোগ করতে হবে। সিন্ধু বলছে, এটা আমার কর্মফল, আমি ভোগ করছি। তবে রাজা, আমি আপনাকে ক্ষমা করলেও জানি না আমার পিতামাতা এই জগতে আপনাকে ক্ষমা করে কিনা। মহারাজ, মনে হচ্ছে আমার জীবনের বেলা শেষ হয়ে যাচ্ছে। এই দেহ থেকে প্রাণবায়ু চলে গেলে এই নিথর দেহ আমার অন্ধ পিতামাতার চরণ তলে দিয়ে আসবেন। কেন আমার অন্ধ পিতামাতা তার সন্তানের মৃতদেহটা স্পর্শ করতে পারে? এই বলে সিন্ধু মৃত্যুর কোলে ডলে পড়েছে। আর রাজা দশরথ মৃত সিন্ধুকে কোলে নিয়ে ওই সন্ধ্যাকালে বনের ভিতর দিয়ে আকাশে ঝিরঝির বৃষ্টি, এখানে সন্ধ্যা কাটলে মৃত সিন্ধুকে নিয়ে বৃক্ষের সূক্ষ্ম পাতার মর্মর ধ্বনি হচ্ছে। আর রাজা ছুটে চলেছে সেই অন্ধমণি অন্দিনীর আশ্রমে। যেতে যেতে যখনই ওই আশ্রমের নিকটে এসেছে, আর রাজার পদধ্বনিতে সূক্ষ্ম পাতার যে শব্দ হচ্ছে, ওই অন্ধ পিতামাতা মনে করছে, এই বুঝি আমার সিন্ধু এলো, বাবা এসেছে, একবার খুলে আয়। কেন তো দেরি করলি? জানিস না তোর পিতামাতা অন্ধ? কোন সকালে গেলে এখন কিন্তু কে আসবে? সিন্ধুতে তো বিন্দু নেই, কথা বলবো কে? আর রাজা দশরথ দাঁড়িয়ে রয়েছে। বলে না, সন্তানের অমঙ্গল হলে আগে জানতে পারে না। তার মনে তো দাগ কেটেছে, কেন সিন্ধু কথা বলছে না? স্বামীকে বলছে, ওগো প্রিয়, তুমি দেখো না একটু ধ্যানস্থ হয়ে আমাদের সিন্ধু যে কথা বলছে। তাতে ছিল ধ্যান। অন্ধমণি ধ্যানের যুগে জানতে পারে তাদের প্রাণ প্রিয় পুত্র সিন্ধু যে আর এই জগতে নেই। আর রাজা দশরথ শব্দবেদী বাণী তাকে করেছে।
এসেছে নিদ নিয়ে এসেছে আশ্রমে ধ্যান ভঙ্গ করে যখনই স্ত্রীর নিকট বলেছে আর মাতা পিতা দুজনে মৃত্তিকায় লুটিয়ে পড়েছে ওরে চলে ওরে
হরি বল